আমরা নিরাপত্তাহীন অবস্থায় বাংলাদেশে আছি। বর্তমান মুহূর্তে আমরা কিন্তু একটা কঠিন অবস্থার মধ্যে আছি। যে কঠিন অবস্থা হলো বর্তমানে আমাদের বাংলাদেশের যে অবস্থান, প্রতিদিন আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা এখনো কিন্তু স্বৈরাচারের দোসরদের পদধ্বনি দেখতে পাচ্ছেন। যে পদধ্বনির আওয়াজে এখনো বাংলাদেশে মব সৃষ্টি করে রক্তাক্ত হচ্ছে জনগণ। বিভিন্ন জায়গায় দাবি দেওয়া তুলে সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে এবং আইন শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যা কিনা বাংলাদেশে জনগণ এখনো ভুগছে না। আমরা নিরাপত্তাহীন অবস্থায় বাংলাদেশে আছি। বিশেষ করে বিএনপি দীর্ঘ স্বৈরাচার বিরোধী ভূমিকা পালন করেছে। সে বিএনপির পিছনে যেন মনে হয় একটা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র হলো বিএনপি যে লক্ষ্যে কাজ করেছে, বিএনপির একটা লক্ষ্য ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। সেই অধিকার কিভাবে আসবে? সেই অধিকার আসবে নির্বাচনের মধ্য দিয়ে। একটি জনগণের একজনের মৌলিক অধিকার হলো ভোট। সে তার ভোট দিয়ে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে। এই জন্য আমাদের বিএনপি 16-17টা বছর সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে, কারাভোগ করেছে। এমনকি আপনাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্র অভিযাত্রায় যার তুলনা নাই, যিনি দেশকে উন্নয়নের ধারা দিকে এগিয়ে নিয়ে গেছিলেন, তিনি কারাভোগ করে শুধু কারাভোগই করেন নাই, তিনি বিভিন্নভাবে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এবং তার কারণে সেই কারণে তিনি ধীরে ধীরে অসুস্থতা হয়ে আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তাকে আজকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং এটা সবটাই করেছে এই স্বৈর সরকার। আজকে তাই আমরা যখন 24-এর পরে যখন নতুন সরকার, অন্তর্বর্তী সরকার পেলাম, সেই সরকারের মাধ্যমে আমাদের একটাই দাবি, সেটা হলো নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব। এবং নির্বাচন শুধু নয়, আপনারা দেখেছেন বিভিন্ন পর্যায়ে সেই 18 বছর বাংলাদেশ যেহেতু ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা নাই, বাংলাদেশের জনগণের উপর যখন অত্যাচার হচ্ছে, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংস্কার প্রস্তাব দিয়েছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। তিনি কেন দিয়েছেন? তিনি বলেছেন নির্বাচনের মধ্য দিয়ে আমরা রাষ্ট্র কাঠামোর বিভিন্ন অসঙ্গতি দূর করে আমরা দেশকে একটা ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা উপহার দেব, যাতে করে প্রতিটি মানুষ শিক্ষা বলেন, শ্রমে বলেন, বিভিন্ন পর্যায়ে তারা যেন তাদের ন্যায্য অধিকার ফেরত পেয়ে তারা কাজ করতে পারে, তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। যে জন্য শহীদ জিয়া, আপনারা দেখেছিলেন মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? 71-এর প্রজন্ম, আপনারা প্রজন্ম 71, সেই চেতনা উদ্ভাসিত হয়ে আপনারা এতদিন লড়াই করেছেন। সেই মুক্তিযুদ্ধ ছিল জনগণের গণতন্ত্র, জনগণের বেঁচে থাকার অধিকার, মাথার উপর ছাদ, পরনের কাপড়, খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি, শ্রম, প্রতিটি ক্ষেত্রে তার বেঁচে থাকার অধিকারের জন্য। সেই ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য শহীদ জিয়া বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলেন। যে বিএনপি এতদিন জনগণের সেই শহীদ জিয়ার আদর্শকে মাথায় রেখে জনগণের কল্যাণ করে আজ পর্যন্ত সংগ্রাম করে চলেছে।